আল্লাহর ঘরের হাজরা সোয়াদ 5 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে হাজরা সোয়াদ ছোঁয়া না দিয়ে বাংলাদেশে যাব, বউ বলার দরকার নাই, প্রয়োজন এখানে শহীদ হয়ে যাব। কতগুলো মানুষ হতাহত হতো, বদনাম হতো, কত ষড়যন্ত্র হতো, কত ধরনের অসুবিধা হয়ে যেত। এই জন্য রাসূল বলে দিয়েছেন হাজরা সোয়াদের ডাইরেক্ট সমান যখন সোজা হবে তালুতে এরকম করে দেখায়া ছোটে চমা দিলে হাজরা সোয়াদের চমা দেওয়ার মতো ফজিলত লাভ করবে। বর্তমান হাজিরা সেভাবে করে, কয়েকজন যায়, বাকিরা এভাবে করে। এটা একটা আয়াতুন বাজ্জিনাত, এটা একটা আল্লাহর ঘরের খানায়ে কাবার আল্লাহর নিদর্শন। এটা 2 নম্বর নিদর্শন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একটি কওল এসেছে হাজরা সোয়াদ সম্পর্কে। হযরত উমর বলেছেন, ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন লা তাযিররু ওয়া লা তানফাউ। হে পাথর, তোমার কোনো মানুষের উপকার করার, তোমার মানুষের কোনো ক্ষতি করার ক্ষমতা নাই, সেটা আমরা ভালো করে জানি। ওয়ালাউলা ইন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবালুকা, যদি আমার দয়াল নবী তোমার পাথরে সেই নবুয়তের ঠোঁট, নোরানি ঠোঁট যদি না লাগাতো, না দেখতাম ঠোঁটে তোমাকে চমা দিয়েছে, তাহলে মা আকবাল তোকা, আমরাও তোমার শরীরে চুমা দিতাম না। রাসূল দিয়েছেন বলে তোমার শরীরে, তোমার পাথরের গায়ে আমরা চুমা দিই। বলেন সুবহানাল্লাহ। সব প্রস্তুতি সম্পন্ন। হযরত জিবরাইল বলেন, আমি পৃথিবীতে 3 বার আমার প্রাণ হাতে নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, সর্বোচ্চ শক্তি নিয়ে জমিনে এসেছিলাম, শুধু 3 বার। কয়বার? একবার হলো তাইফের ময়দানে রাহমাতুল লিল আলামিনকে যখন পাথরে যখন অজ্ঞান করা হচ্ছিল, আল্লাহ পাক বলছেন, জিবরাইল তুমি কোথায়? আমার হাবিবকে পাথর মেরে অজ্ঞান করা হচ্ছে, তুমি দেখতেছো না? যা আমার বন্ধুর কাছে যাও, গিয়ে বলো আমি তাকে হুকুম দিয়েছি, পারমিশন দিয়েছি, তার অনুমতি না, গোটা তায়েফটাকে উল্টিয়ে ধ্বংস করে দাও। জিবরাইল সেদিন এসেছিলেন দৌড়ে, আর রাসূলকে বলেছিলেন আল্লাহ আমাকে বলেছেন আপনি ইশারা দেন গোটা তায়েফ ধ্বংস করে দিই। রাসূল সেদিন কি বলেছিলেন? আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। জিবরাইল, যদি আমার বদদুয়ায় তায়েফ ধ্বংস করে দাও, তাহলে তায়েফের সব মানুষগুলো যদি মরে যায়, আমি কার কাছে গিয়ে বলবো তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তায়েফবাসীকে তুমি তায়েফের জমিনকে ইসলামের জন্য উর্বর জমিন বানিয়ে দাও। যারা তায়েফে থাকে, আমার আপনজন থাকে তায়েফে, ওরা বলছে প্রচন্ড সূর্যের তাপ সাপ্লাই দিচ্ছে, কিন্তু মাথা শরীরে তেমন গরম লাগে না, সহ্য রাখার পরেও তায়েফের আবহাওয়া ঠান্ডা, তায়েফের জমিন বসবাসের অধিক উপযোগী, তায়েফ ঠান্ডা, তায়েফ সুন্দর শান্ত পরিবেশ। রাসূল দোয়া করেছিলেন তায়েফের জন্য, এজন্য তায়েফের জমিন সবচেয়ে বেশি আরামের জমিনে হয়ে পরিণত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা নিদর্শন আল্লাহর। 2 নম্বর, ইউসুফ আলাইহিস সালামকে যখন আরেকটা হেদায়েতের প্রাণ কেন্দ্র, একটি মার্কাজ হবে এই খানায়ে কাবা। এটা নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে। আপনারা জানেন, আপনাদেরকে আগে একবার বলা হয়েছিল, এই খানায়ে কাবা এটা পৃথিবীর সূচনা থেকে অনেকেই নির্মাণ করেছিল। এই নির্মাণের ইতিহাস আমি একবার বলেছিলাম। এই খানায়ে কাবা একেবারে প্রথমে নির্মাণ করেছিল ফেরেশতারা, ভিত্তিপ্রস্তর দিয়েছিল। এরপরে এই গৃহটি হযরত আদম আলাইহিস সালাম পুনর্বার নির্মাণ করেছেন। এরপর তার সন্তান হযরত শীস আলাইহিস সালাম নির্মাণ করেছেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন। এরপরে জোরহাম গোত্র, যেই গোত্র জমজম কূপের পানি হওয়ার পরে সেখানে হযরত হাজরা এবং ইসমাইল ইসলামের বসবাসের পরে যেই গোত্র সেখানে বসবাস শুরু করেছিল সেটা ছিল জোরহাম গোত্র। যেই গোত্র থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বিবাহ করেছিলেন, সেই জোরহাম গোত্র এটা আবার নির্মাণ করেছেন।
এরপরে আমালিকা গোত্র নির্মাণ করেছেন, 7 নম্বরে কোসাই গোত্র নির্মাণ করেছেন, 8 নম্বরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে কুরাইশ গোত্র এই খানায়ে কাবাকে 8মবারের মতো নির্মাণ করেছেন। 9মবারের মতো হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর এই খানায়ে কাবাকে নির্মাণ করেছেন। এরপরে হাজ্জাজ ইবনে ইউসুফ এই গড়টাকে পুনর্বার নির্মাণ করেছেন। এটা একেবারে 10 বার হয়ে গেল। হযরত মুঘল সম্রাট খলিফা হারুন রশিদ এর আমলে এটাকে আরো সুন্দর করে ভেঙে আবারও নির্মাণ করার জন্য তিনি নিয়ত করেছিলেন। সেই যুগের বড় আলেম ইমাম মালিক সমসাময়িক আলেমরা বলছে, এভাবে যদি আল্লাহর ঘর যদি ভেঙে আবার নির্মাণ করা হয় তাহলে আল্লাহর ঘরের আজমত, আল্লাহর ঘরের শ্রেষ্ঠত্ব, মর্যাদার ক্ষুণ্ণ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার সাহাবায়ে কেরাম যেভাবে এই ঘর নির্মাণ করেছিল সেভাবেই থাকুক, এটা ওরা আবার এটাকে সম্মতি দেয় নাই বলে হযরত খলিফা হারুন রশিদ আর নির্মাণ করে নাই পুনর্বার। হাজ্জাজ ইবনে ইউসুফ যেভাবে নির্মাণ করেছিলেন এই ঘর এখন সেভাবে আছে। এই ঘরের দরজা ছিল 2টা। দরজা ছিল কয়টা? 2টা। কিন্তু শেষে কুরাইশ গোত্র যখন নির্মাণ করেছিল হালাল টাকা, এর একটা নিয়ত করেছিল আল্লাহর ঘর হালাল টাকা দিয়ে আমরা নির্মাণ করব। ওদের হালাল রুজি ফুরিয়ে যাওয়ার কারণে কিছু অংশ আল্লাহর ঘরের ওরা এটা নির্মাণ করতে পারে নাই, সেজন্য সেটা বাইরে রয়ে গিয়েছিল, যেটাকে আমরা বলি হাতেমে কাবা। হাতেমে কাবা মানে খানায়ে কাবার অংশ। কেউ যদি খাতেমে কাবা যেটা কর্নারে বাঁকা একটা দেওয়াল দিয়ে যেটা আছে সেটাও আল্লাহর ঘরের একেবারে কালো গিলাপের ঘরের যেই মর্যাদা সেটা বরাবর সেই মর্যাদা এটা ভিতরে ছিল, ওটাই মাতাফে, ওটা হাতিমে কাবা হিসেবে আছে। এখানে দাঁড়ানো মানে আল্লাহর ঘরের ভিতরে দাঁড়ানো, এখানে নামাজ পড়া মানে আল্লাহর ঘরের ভিতরে নামাজ পড়া, এটা একেবারে আল্লাহর ঘরের কালো গিলাপের ভিতরের অংশ। এজন্য এটাকে আরবিতে বলা হয় হাতেমে কাবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি উপকার হলো? কুরাইশ গোত্র হালাল টাকা দিয়ে নির্মাণ করতে পারে নাই বলে একটা অংশ বাইরে তারা রেখে দিয়েছে। এর দ্বারা আমাদের কি ফায়দা হলো? আজ লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ঘরের একেবারে মূল অংশে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কালো গিলাপের ভিতরে রাজকীয় মানুষ ছাড়া, রাজা ছাড়া, বাদশা ছাড়া, সরকারি অনুমতি ছাড়া দরজা খোলা হয় না। ওই দরজা বছরে একবার খোলা হয়। রাজকীয় বিশ্ব ছাড়া ইসলামিক স্কলার, ইসলামিক ব্যক্তিত্বের জন্য, বিশ্বমান মানুষের জন্য একবার খোলা হয়। সাধারণ মানুষের জন্য এই ঘর খোলা হয় না। তাহলে হাতিমে কাবা যেটা খানায়ে কাবার বাইরে রয়েছে, আমরা যদি যাই, আপনারা যদি যান, ওই দেওয়ালের ভিতরে মানুষ 2 রাকাত নামাজ পড়তে পারে, পড়ার চেষ্টা করে, সময় দেয়, অপেক্ষা করে পাবলিকেরা সেখানে নামাজ পড়ে। আল্লাহর রহমতে আমি অদম সেখানে 2 রাকাত নামাজ পড়ার চান্স পেয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের সেটা অংশ, এটাকে বলে পার্ট অফ খানায়ে কাবা, যেটাকে আরবিতে হাতিমে কাবা বলা হয়। দেখেন এটা আমাদের জন্য একটা সুযোগ হয়ে গেল। তাহলে আমরা খানায়ে কাবার ভিতরে কদম রাখার সুযোগ আমরা পেতাম না, কিন্তু একটা রিস্ক আছে। একটা কি আছে? রিস্ক আছে বড়। জীবন গেলেও সেখানে নামাজ পড়ার এটা অনুমতি দেয় নাই, কিন্তু একটা রিস্ক আছে। আমি পড়েছি, আমার একটা বড় রিস্ক হয়ে গেছে। রিস্ক কি? 1 রাকাত নামাজ পড়েছি। নামাজ তো এরকম ফ্রি জায়গা না, ওখানে আপনার নামাজ পড়ার কোনো জায়গা নাই। শক্তি খরচ করে এরকম করে শক্ত করে ধরে তারপর আপনাকে কার সঙ্গে যেন আপনি যুদ্ধ করবেন, আপনি যেন কার সঙ্গে লড়াই করবেন, আপনি এরকম করে শক্ত করে 2 রাকাত নামাজ আল্লাহর ঘরের অংশে পড়ার জন্য, ভিতরে পড়তে না পেরে ভিতরের অংশ হিসেবে এখানে পড়ার জন্য 2 রাকাত নামাজ পড়ার জন্য যখন নিয়ত বাঁধলাম, 1 রাকাত পড়ে আমাকে দিছে এক মেলা, আমি চলে গেলাম খাতিমে কাবার বাইরের অংশে। সুবহানাল্লাহ। কিন্তু নামাজ ভাঙি নাই। তো আবার সেই ধাক্কায় আমার সাথে আমার জুতা ছিল, জুতাগুলো ছিল, আপনারা জানো নাকি, তারা গিয়েছেন,
কোথাও পিছনে পাপা সেরকম লটকায় রাখে, জুতা রাখার জায়গা নাই, এক দাগ খাই জুতা গেল কোন দিকে, আর আমি চলে গেলাম খাতিমে কাবার বাইরে, কিন্তু নামাজ পড়েছি 1 রাকাত, আমি আবারও ঠেলে সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করেছি এবং জীবনের রিস্ক ঝুঁকি নিয়ে 2 রাকাত নামাজ পড়েছি। পড়ার সুযোগ থাকে, একটু সময় দিলে সুযোগ পায়। এটা মানুষের জন্য একটা বড় কল্যাণ, একটা বড় হানাই কাবার ভিতরে কদম রাখার একটা চান্স হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয় পৃথিবীতে প্রথম করে নাম হলো খানে কাবা। এই ঘরটা মানুষের জন্য বানানো হয়েছে, মানুষের উপকারের জন্য। লাল্লাযী বিবাক্কাতা, যেই ঘরের প্রাচীন নাম হলো বাক্কা। বাক্কার 2-3টি অর্থ, শাব্দিক অর্থ তাফসীরে খুঁজে পাওয়া যায়। বাক্কা এটা মক্কার পূর্ব নাম। বাক্কা অর্থ হচ্ছে ভেঙে ফেলা। বাক্কা অর্থ কি? ভেঙে ফেলা। বাক্কা অর্থ হচ্ছে চষে নেয়া। বাক্কার 3য় অর্থ হলো প্রচন্ড ভিড়। খানে কাবার কার্যকারিতার সঙ্গে সম্পর্ক আছে 3টা অর্থের। বাক্কা মানি হলো ভেঙে ফেলা। কি ভাঙে? বাক্কা ভেঙে ফেলে। এই খানায় কাবার সঙ্গে যারা লাগতে আসে, যারা এইটাকে ভাঙতে আসে, যারা এটাকে চূর্ণ বিচূর্ণ করতে আসে, ভাঙতে আসে, আল্লাহ তাদের অহংকারকে ভেঙে চোরমার করে দেয়। যেমন ভেঙেছিল আবরাহার সব ইজ্জত মাটির সাথে মিশে দিয়ে তাকে ফাজআলাহুম কাআসফিম মাকুল। সূরাতুল ফিল, হস্তি বাহিনী, যেটা ইতিহাসে নয়, ডাইরেক্ট সরাসরি আল্লাহ কোরআন দিয়ে রাসূলকে শুনিয়েছেন। আল্লাহর ঘর খানে কাবার সঙ্গে যারা লাগতে আসে, ভাঙতে আসে, আল্লাহ তাদের অহংকার ইজ্জত ভেঙে মাটির সাথে একাকার করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খানায় কাবা আবরাহা ভাঙতে এসেছিল, এই ইজ্জতটা তার সহ্য হয় নাই। মানুষ সবগুলো এখানে খানায় কাবা আসে, কারণ এই খানায় কাবা আসার জন্য আজান দিয়েছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে বললেন, আপনি আজান দিয়ে দিন, ওয়াজ্জিন ফিন্নাস ইয়াতুকা বিল হজ। আপনি আজান দিয়ে দেন, মানুষ এখানে আসবে। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনি একটা আজান দিয়ে দেন, মানুষ আজান মসজিদে দিলে চতুর্পাশের মানুষেরা নামাজ পড়তে মসজিদে আসে। আর আপনি খানায় কাবার ছাদে উঠে একটা আজান দিয়ে দেন, সারা পৃথিবীর মানুষ এখানে এসে একবার নামাজ পড়তে পারে যেন। বলেন সুবহানাল্লাহ। হজের আজান দিলেন, ওয়াজ্জিন ফিল নাস। আল্লাহর ঘর খানায় কাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করলেন বড় কষ্ট করে, অনেক দিন সময় পরিশ্রম করে নির্মাণ করলেন। নির্মাণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা। আয় আল্লাহ, এই শহরটাকে নিরাপদের শহর বানিয়ে দাও। এটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। আর আল্লাহ পাকে কোরআনুল কারীমের এখানে আয়াতে বলছেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। ওই যে 1000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে পাশে রেখে দোয়া করেছেন, আল্লাহ সারা পৃথিবীতে আগুন লাগলেও, সারা পৃথিবীতে অশান্তির ঝড় সৃষ্টি হলো, আপনি এই খানায় কাবার এই সীমানাটাকে কিয়ামত পর্যন্তের জন্য নিরাপদ শহরে পরিণত করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ নিরাপত্তা দিলেন, এমন ভাবে নিরাপত্তা দিলেন, ওমান দাখালাহু কানা আমিনা। কোন ফাঁসির আসামিও যদি জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর ঘরের সীমানায় প্রবেশ করে, মুফাসসিরিনে কেরাম বলে, কোন আসামিকে কোন পুলিশ, কোন র্যাব, কোন সরকারি বাহিনী আল্লাহর ঘরের সীমানা থেকে কোন ফাঁসির আসামিকেও ধরে জেলে ভরতে পারবে না। সুবহানাল্লাহ। একটা মসজিদ, একটা মশাব, একটা মাসিদ
একটা প্রাণী, শুধু মানুষ নয়, জিন নয়, তামাম কুল কায়নাত যদি যে কোনো ভাবে আল্লাহর ঘরের সীমানায় প্রবেশ করে, তাকে টাচ করা, তার উপর হক নেয়া, কেসাস নেয়া, প্রতিশোধ নেয়া, তাকে শাস্তি দেয়া, তাকে আঘাত করা সম্পূর্ণ কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ হারাম বানিয়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে একেবারে 100% কবুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা খানায়ে কাবার বৈশিষ্ট্য। খানায়ে কাবার পূর্ব নাম বাক্কা। বাক্কার এক অর্থ বলছিলাম, ভেঙে পেলাম, সমস্ত জালেমদের অহংকার চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে যারা লাগতে আসে। 2 নাম্বার হলো বাক্কা অর্থ চষে নেয়া। চষে নেয়া কি? চষে নে তামাম দুনিয়ার সমস্ত নাফরমানরা নিজের গুনাহের বোঝা নেয়া খানায়ে কাবায় যায়, আর খানায়ে কাবা গুনাহগারদের গুনাহ চুষায়া একেবারে কাওয়ালাদতু হুম্মুহু নিষ্পাপ সন্তান করে আপন আপন মাতৃভূমিতে পাঠিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের গুনাহ চুষে নেয়, এজন্য এর অর্থ হচ্ছে চুষে নেয়া। আরেকটা বাক্যার 3 নম্বর অর্থ হলো, 3 নম্বর অর্থ হলো প্রচন্ড ভিড়। কেন ভিড় হলো? এ পর্যন্ত খানায়ে কাবায় এমন একটা সেকেন্ড মুহূর্ত পাওয়া যায় নাই যে মুহূর্তটা আল্লাহর ঘর খানায়ে কাবায় ভিড় ছিল না। বলেন সুবহানাল্লাহ। সব সময় মানুষের তওয়াব আছে না নাই? যারা হজ করতে যায়, উমরা করতে যায়, ওরা বলে দিনের বেলায় বেশি ঠেলাঠেলি, জীবনের ঝুঁকি, হাজর আসওয়াদ চুমা দিতে হলে রাতের গভীরে আসতে হবে। আজকে 3টায় বের হয়ে আসবো, আল্লাহর ঘর খানায়ে কাবা একটু মন খুলে আমি স্পর্শ করব, হাজর আসওয়াদ চুমা দেব, মুলতাজামে দাঁড়াবো, আল্লাহর ঘর সোনালী দরজা ধরে ধরে প্রাণ বলে আল্লাহর কাছে কাঁদবো, মনের কথা বলবো। রাত 3টা বাজে আসে দেখে জাম, আবার 2টে আসলেও জ্যাম, ভিড়, সকালেও ভিড়, বিকালেও ভিড়। সবাই বুঝতে পেরেছে আল্লাহর ঘরের ভিড় ছাড়া কোনো মুহূর্ত পাওয়া যাবে না। মানুষ যদি ভিড় কমে যায়, আল্লাহ জিন দিয়া এই খানায়ে কাবা আবাদ রাখবেন। সুবহানাল্লাহ। একবার বলে খানায়ে কাবার চতুর্দিকে প্রচন্ড বৃষ্টি হয়েছিল। একটা ইসলামিক ম্যাগাজিনে পেয়েছিলাম, খানায়ে কাবায় 1 গলা পানি হয়েছে, মাথা পেয়ে পানি একেবারে গলা সম পরিমাণ। তো মানুষ দেখা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে কয়েকটা সাপ খানায়ে কাবার চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহর ঘর এই খানায়ে কাবা তাওয়াফ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই বুজুর্গ বলতেছে এগুলো সাপ নয়, এগুলো হচ্ছে জিন। যেহেতু পানি হয়েছে, সাপের সুরত ধারণ করে আল্লাহর ঘর খানায়ে কাবা তাওয়াফ করতেছে। কিয়ামত পর্যন্ত মাঝখান দিয়ে একবার করোনা এসেছিল, এজন্য মানুষকে দিতে যেতে দেয় নাই, কাছে স্পর্শ করতে দেয় নাই। বিভিন্ন বাধা বিপত্তির কারণে আমরা খানায়ে কাবার সাময়িক দিনের জন্য আল্লাহর ঘরকে একটু জাম ভিড় শূন্য দেখেছিলাম। এখন দেখেন লাইভ সরাসরি 24 ঘন্টা আল্লাহর ঘরে খানায়ে কাবায় আল্লাহর মেহমানরা ঘোরাফেরারত অবস্থায় আছে, ভিড় শূন্য, একটা সেকেন্ড আল্লাহর ঘর পাওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। এজন্য বাক্যার আর এক অর্থ কি? প্রচন্ড ভিড়। আল্লাহ পাক বলছেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, এই ঘরটা বরকতময়। এই ঘরটা কেমন বরকতময়! এই ঘরটার উপর আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মুহূর্তে 120টা রহমত নাজিল করতে আছে। যারা আল্লাহর ঘরের দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ তাদের উপর রহমত নাজিল করবেন, তওয়াব করবেন, যারা তাদের উপর রহমত বর্ষণ করবেন। আল্লাহ পাক বলছেন এই ঘরে বরকতময়, ওয়া হুদাল লিল আলামিন, এবং তামাম বিশ্ববাসীর জন্য একটা হেদায়েতের প্রাণ কেন্দ্র। বলেন সুবহানাল্লাহ। এটা নির্মাণ করেছেন সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে কয়েকটা পরীক্ষা হয়েছে, এটা একটা। আজকে শুধু খানায়ে কাবায় আল্লাহ পাক বলছেন এটা এমন একটা ঘর, ফিহি আয়াতুন বাইয়িনাত মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু
কানা আমিনা। এই খানায় কাবায় রয়েছে অসংখ্য নিদর্শন। এই খানায় কাবার হুদুদের মাতাফের যে পবিত্র, যেটাকে হেরম বলা হয়েছে, এর সীমানা হচ্ছে মদিনা যেদিকে রয়েছে, যেদিকে মদিনা, সেই মদিনার দিকে 5 কিলোমিটার মক্কা শরীফের হেরমের সীমানা। ইয়ামেনের দিকে 11 কিলোমিটার আল্লাহর গড়ের হেরমের সীমানা। তায়েফ ইরাকের দিকে 11 কিলোমিটার এটা আল্লাহর গড় খানায় কাবার পবিত্রতার সীমানা। জেদ্দার দিকে 16 কিলোমিটার আল্লাহর গড়ের হেরমের পবিত্রতার নিরাপত্তার সীমানা আল্লাহ পাক ধার্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এই খানায় কাবা আল্লাহ পাক বলছেন, কোন মানুষ যতদিন পর্যন্ত এই খানায় কাবার হেরমের পবিত্রতা বজায় রাখবে, কিয়ামত পর্যন্ত এই ঘর থেকে মানুষ কল্যাণ বরকত হাসিল করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যখনই মানুষ আল্লাহর ঘরে ইজ্জত সীমানায় অবৈধকে এটাকে বৈধ না মানবে, যতদিন পর্যন্ত আল্লাহর ঘরে খানায় কাবার মানুষ ইজ্জত করবে, ততদিন তামাম দুনিয়া মানুষ কল্যাণ পাবে। আর যদি এটাকে লঙ্ঘন করে, তাহলে মানুষ খানায় কাবার হেরমের সাথে বেয়াদবি করার কারণে ধ্বংস হয়ে যাবে। এদের নিরাপত্তার কেউ দিতে পারবে না। আল্লাহর ঘর খানায় কাবার অনেক নাম আল্লাহ পাক বলেছেন। যেমন প্রাচীন নাম হচ্ছে বাক্কা, আর এরপরে এটার নাম হয়ে গেছে মক্কা, এবং এটাকে বলা হয়েছে উম্মুল কোরা, একেবারে গ্রামের জননী। এটাকে বলা হয়েছে বালাদ, ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ বলছেন এটা হচ্ছে একটা নিরাপদ নগরী। মসজিদুল হারাম, একেবারে পবিত্র মসজিদ। এবং এভাবে করে আরো নাম আল্লাহ পাক বিভিন্ন কোরআনুল কারীমে আয়াতে বলেছেন। আরদুল মুকাদ্দাস বলেছেন, পবিত্র নগরী বলেছেন। এখন আমরা শুনবো ফিহি আয়াতুম বাজ্জিনাত। আল্লাহ বলছেন এই ঘরের অনেক নিদর্শন আছে। আজকে আমরা সে আল্লাহর ঘরের নিদর্শন সম্পর্কে কথা শুনবো। আল্লাহ পাক বলেছেন ফিহি আয়াতুন বাইনাত। এই আল্লাহর ঘর খানায় কাবার সাথে অসংখ্য আল্লাহর কুদরতের নিদর্শন আছে। একবারে নিদর্শন সমূহ আছে বাইনাত, আয়াত বহু বচন। প্রথম নিদর্শন কি? প্রথম নিদর্শন হলো এই খানায় কাবার 20 হাত ব্যবধানে একটা জালি আছে, সবুজ জালি। ওখানে আছে মাকাম ইব্রাহিম। এটা মাকাম ইব্রাহিম আলাইহিস সালাম, মানে হলো ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন। একটা পাথর আল্লাহ দিয়েছিলেন জান্নাত থেকে। ওই পাথরে জান্নাতি লিফটের ভূমিকায় খানায় কাবা ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করার পরে যখন কাজ শেষ হয়ে গেল, অটোমেটিক ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নবুয়তের কদমের সেই নবুয়তের স্পর্শে পাথরটা একটা পায়ের চিহ্ন অটোমেটিক হয়ে গেল। অটোমেটিক একটা মোমের মতো নরম হয়ে গেল। পাথরটা নরম হওয়ার কারণে ইব্রাহিম ইসলামের যে পায়ের চিহ্নটা সেখানে উঠে গেল। এটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। ইব্রাহিম ইসলামের পদচিহ্ন, সেটাকে জালিতে করে 20 হাত ব্যবধানে সেটা তৈরি করা হয়েছে। এটা মাকাম ইব্রাহিম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের যে মাকাম ইব্রাহিম আছে, এখানে যদি 2 রাকাত নামাজ পড়ি, এটা যদি আল্লাহ পাক আমাদেরকে ধার্য করে দিতেন, আপনি বলে দিতেন, তাহলে আমরা সেখানে 2 রাকাত নামাজ পড়তাম। আল্লাহ পাক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনের ইচ্ছা পূরণ করে আয়াত নাজিল করে দিলেন, ইয জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা واتخذوا من مقام إبراهيم মুসাল্লা। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, তোমরা গুনাহ মাপের উদ্দেশ্যে ইব্রাহিমের পায়ের চিহ্নের পাশে 2 রাকাত নামাজ পড়ো। বলেন সুবহানাল্লাহ। এটা একটা নিদর্শন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম 1000 বছর আগে এখানে দাঁড়িয়েছিলেন। পাথরটাকে জান্নাতি পাথর ছিল, 2 টুকরা জান্নাতি পাথর। একটা মাকাম ইব্রাহিম হয়ে গেল, আরেকটা পাথর হাজরে আসওয়াদ হয়ে আল্লাহর ঘরের কর্নারে একেবারে অ্যাড হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। দুটাই মানুষের গুনাহ চুষে নেয়। এরপরে 1 নম্বর নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিমটা বর্তমানে রৌপ্য দ্বারা মোড়াইয়া তামার বেষ্টনীতে 4টি খুঁটির উপরে
কাবার দরজার 20 হাত দূরে সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখানে 2 রাকাত নামাজ পড়াটা ফজিলতের নামাজ। ফিহি আয়াতুন, অসংখ্য নিদর্শন আছে। আল্লাহ বলছেন একটা নিদর্শন তো আল্লাহ নিজেই বলে দিয়েছেন, মাকাম ইব্রাহিম। আল্লাহ নিজেই একটা নিদর্শনের কথা বলে দিয়েছেন। এরপর আরেকটা নিদর্শন হলো হাজর আসওয়াদ। এটা কিন্তু হাজরে আবিয়াদ ছিল। জান্নাত থেকে যখন এই পাথর আসছিল, এই পাথরটা ধবধবে সাদা ছিল, কিন্তু মানুষের গুনাহ গ্রহণ করতে করতে এই পাথরটা কালো হয়ে গিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাযালাল হাজার আল আসওয়াদ মিনাল জান্নাতি, জান্নাত থেকে এই পাথরটা জিবরাইল নিয়ে এসেছিলেন। ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, এই পাথরটা দুধের চাইতে সাদা ছিল। ফাসাওয়াদাতু খাতায়া বনি আদম, আর বনি আদমের গুনাহ চুষতে চুষতে এই পাথরটা আজ কালো বর্ণ ধারণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য হাজরে আসওয়াদ যেখানে নির্মিত আছে, কেউ যদি চুমা দিতে পারে তাহলে তার জীবনের গুনাহসমূহ পাথর চষে ফেলবে। এখন এই কথা বলার পরে, তখন তো মানুষ কম ছিল, এখন ওয়াজ শুনেছে হাজরে আসওয়াদের ঠোঁট লাগাতে পারলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এখন হাজরে আসওয়াদের চুমা দেওয়ার জন্য জীবনের রিস্ক নিয়ে হাজরে আসওয়াদের কাছে যায়, কিন্তু অত সহজ না। অত কি না সহজ। আফ্রিকান অস্ট্রেলিয়ান মানুষেরা বাংলাদেশের টল পিকার সুপারস্টার মনে করে আমি লম্বা, আমি শক্তিশালী, আমার সাথে কেউ পারে না। কিন্তু ওখানে গিয়ে দেখেন অস্ট্রেলিয়ান আফ্রিকান যুবকেরা আপনার চাইতে অনেক উঁচা, আপনার পলোয়ান, এরকম নিজের কিগুলো কাঁধগুলো নিজের হাতের এটা মোটা মোটা। ওরা যখন আপনার সামনে যাবে আপনি হাজরে আসওয়াদের কাছেও যেতে পারবেন না। তো সেজন্য মানুষ আহত হবে। একসঙ্গে হাজরে আসওয়াদের চুমা দিতে চাইলে বড় লাইন হয়ে যাবে, মাথা ফিরে চক্কর দেওয়ায় বাধাগ্রস্ত হবে। রাসূল ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, মানুষের প্রচন্ড ভিড় থাকলে হাজরে আসওয়াদ স্পর্শ করতে মানুষের কষ্ট হলে আমি আল্লাহ সারে শরীয়ত প্রণেতা, আমি আল্লাহ পাকের নবী যেটা বলি সেটাই হালাল, যেটা বলি সেটাই ইবাদত। হারাম এবং হালাল, বৈধ অবৈধ, জায়েজ নাজায়েজ বলার ক্ষমতা আল্লাহ পাক তার হাবিবকে দিয়েছেন। আমি সেই ফতোয়া দিলাম, মানুষ হাজরে আসওয়াদ যেখানে আছে সেখানে বরাবর আসার পরে যখন তালুটা হাজরে আসওয়াদের দিকে তালু যখন তুলবে, এরকম করে একটু করে লাগবে। রাখার পরে ওই হাতটা যখন নিজের কপালে নিজের ঠোঁটে যখন চুমা দিবে, এমন হবে যেন সে হাজরে আসওয়াদে স্পর্শ করে চুমা দিয়েছে, এমন বরকত সে লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। যদি এই কথা রাসূল ১৫০০ বছর আগে বলে না দিতেন, প্রত্যেক বছর হাজরে আসওয়াদ পাগলেরা, আশিকে রাসূল, আশিকে ইলাহিরা, হাজিরা, আল্লাহর ঘরে মেহমান, আল্লাহর ঘরের হাজরে আসওয়াদ ৫ লক্ষ ৭ লক্ষ টাকা খরচ করে হাজরে আসওয়াদ চুমা না দিয়ে বাংলাদেশে যাব, বউ বলার দরকার নাই, প্রয়োজন এখানে শহীদ হয়ে যাব। কতগুলো মানুষ হতাহত হতো, বদনাম হতো, কত ষড়যন্ত্র হতো, কত ধরনের অসুবিধা হয়ে যেত। এই জন্য রাসূল বলে দিয়েছেন, হাজরে আসওয়াদের ডাইরেক্ট সমান যখন সোজা হবে, তালুতে এরকম করে দেখায়া ছোটে চুমা দিলে হাজরে আসওয়াদের চুমা দেওয়ার মতো ফজিলত লাভ করবে। বর্তমান হাজিরা সেভাবে করে, কয়েকজন যায়, বাকিরা এভাবে করে। এটা একটা আয়াতুন বাজ্জিনাত, এটা একটা আল্লাহর ঘরের খানায়ে কাবার আল্লাহর নিদর্শন। এটা ২ নম্বর নিদর্শন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি কওল এসেছে হাজরে আসওয়াদ সম্পর্কে। হযরত ওমর বলেছেন, ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন লা তাযিররু ওয়া লা তানফাউ। হে পাথর, তোমার কোনো মানুষের উপকার করার, তোমার মানুষের কোনো ক্ষতি করার ক্ষমতা নাই, সেটা আমরা ভালো করে জানি। ওয়ালাউলা ইন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবালুকা, যদি আমার দয়াল নবী তোমার পাথরে সেই নবুয়তের ঠোঁট, নোরানি ঠোঁট যদি না লাগাতো, না দেখতাম ঠোঁটে তোমাকে চুমা দিয়েছে, তাহলে মা আকবাল তোকা, আমরাও তোমার
শরীরে চুমা দিতাম না, রাসূল দিয়েছেন বলে তোমার শরীরে তোমার পাথরের গায়ে আমরা চুমা দিই। বলেন সুবহানাল্লাহ। যে পাথরে রাসূল নিজে ঠোঁট লাগায়া চুমা দেয়, এই পাথরের দাম বেশি না কম? মানুষের গোনাহ চুষতে চুষতে পাথর কালো হয়ে গেছে। সম্মানিত হাজরিন, এই পাথরটা কিয়ামতের মাঠে কি ভূমিকা রাখবে সেটাও আমরা আজকে জানব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল্লাহি লা ইয়াবআসান্নাহু আল্লাহু ইয়াউমাল কিয়ামাতি লাহু আইনানে ইউবসিরু বিহিমা ওয়া লিসানুন ইউনতিকু বিহি ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কসম করে বলি, হাজরা আসওয়াদটা কিয়ামতের ময়দানে উঠবে মানুষের মতো করে। ইয়াউমুল কিয়ামা লাহু আইনানে, তার দুটি চক্ষু থাকবে। কয়টি চোখ থাকবে? দুটি চোখ থাকবে তার। হাজরা আসওয়াদের দুই কর্নারে আল্লাহ দুটি চোখ দিবেন। ইউবসিরু বিহিমা, ওই দুটি চোখ দিয়া গোটা কিয়ামতের ময়দান পাথর দেখবে। ওয়ালিসানুন, একটা পাথরের মাঝখান দিয়ে একটা জিহবা থাকবে। সুবহানাল্লাহ বলেন। আজকাল যখন ওই যে কার্টুন ছবি দেখে না ফোলাফাইনরা, আমের ভিতর থেকে ঠোঁটগুলো বের করে দিয়ে পাকা আমার কাঁচা আম কথা বলে, পাকা আম বলে, দূর বেটা তুই আরো মানুষের এখনো পছন্দ হতে পারে যে তুই কালো, তোর মানুষ দেখতে পারে না। আর কালো আম বলে, লাল হয়ে পেকে এত বেশি বাহাদুরি করিস না, তুই যেহেতু পেকে গেছিস, লাল হয়ে গেছিস, মানুষের আক্রমণটা আগে তোর গায়ে আসবে। এইভাবে করে তারা কথা বলা বলি করে কার্টুন ছবি বানিয়ে আমাদের ছোট্ট মনিদেরকে দেখায়। তো আমার মনে হচ্ছে এরকম হবে, আল্লাহ পাক ওই পাথরটার মাঝখান দিয়ে একটা ঠোঁট দিবেন, জিহবা দিবেন, এবং মানুষের মতো করে হাজা আসওয়াদ কথা বলবে। ইয়ান্তিকু বিহি, ওই ঠোঁট দিয়া জিহবা দিয়া পাথর কথা বলবে। ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, এবং যারা যারা সেই পাথরের গায়ে চুমা দিয়েছে ওই মানুষগুলোর জন্য আল্লাহ ওই পাথরটা আল্লাহর জান্নাতে দেওয়ার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। পাথর সেদিন কথা বলবে। তাহলে এই পাথরটা আল্লাহ পাকের একটা নিদর্শন, যেটা আমরা চোখে দেখতে পাই। আল্লাহ পাক বলেন, ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিম, এই খানায়ে কাবায় অনেক নিদর্শন আছে। দুইটা নিদর্শন বললাম, তৃতীয় নিদর্শন হলো জমজম কূপ। জমজম কূপ এটা আরেকটা নিদর্শন, যেটা গত সপ্তাহে বলেছি। সাফা মারওয়া দৌড়তে দৌড়তে ইসমাইল আলাইহিস সালামের কদমের একেবারে আঘাতে জমজম কূপ সৃষ্টি হলো। এটা আগেও ছিল, এটা জিবরাইল আলাইহিস সালাম এখানে আল্লাহর ঘরের পাশে এটা জমজম সৃষ্টি হয়ে গেল। জমজম সারা পৃথিবীতে বিলি হচ্ছে, বিতরণ হচ্ছে, আমদানি রপ্তানি হচ্ছে। এই জমজম কূপের পানির অনেক ক্ষমতা আছে, অনেক বৈশিষ্ট্য আছে। হযরত আবু হুরায়রা, শ্রেষ্ঠ একজন সাহাবী, হযরত আবু হুরায়রার বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হুয়া খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জামজাম, পৃথিবীতে যত প্রকার পানি আছে সমস্ত পানির উপরে শ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। সুবহানাল্লাহ। জমজমের পানির উপরে আর কোনো পানি নাই। যার ঘরে জমজম কূপের পানি থাকে সে আর টিউবওয়েলের পানি, ডিপ মেশিনের পানি কোনো পানিতে খাবে না, কারণ জমজম কূপের পানি হলো সেরা পানি। ওমরা করেছেন তারাই বলবেন জমজম কূপের পানির কি স্বাদ। আপনি যখন প্রচন্ড গরমে মাথা পে আল্লাহর করেন, একটা দুইটা চক্কর দিবেন, আপনার মাথা, আপনার শরীর শুকিয়ে যাবে, পানির জন্য হাহাকার হবে। আপনাকে আর ওখানে বোতল কিনে মিনারেল ওয়াটার আপনাকে খেতে হবে না, চক্কর দিবেন, চতুর্দিকে পানির টিউবওয়েল আছে, ঠান্ডার ব্যবস্থা, ওয়ান টাইম সেখানে পানি খাওয়ার পাত্র আছে। ওখান থেকে একটু টিউবওয়েলের মতো করে একটু টিপে এক গ্লাস পানি খাবেন, আবার এনার্জি আসবে, আবার আল্লাহর ঘরে খানায় কাবা তো হবে, রত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আসবেন আর খাবেন। মাতাপের পানি, ডায়াবেটিস যারা রোগী
তাদের ডায়াবেটিস কমে যায়, তাদের হাই প্রেশার লো প্রেশার সমস্যার সমাধান হয়ে যায়, শরীরের দুর্বলতাগুলো কোথায় চলে যায় আল্লাহ জানে। এই জমজম কূপের পানি পান করে আর আল্লাহর ঘরের খানায় কাবা তাওয়াফ করে সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করে বাসায় যায়, সব দিকে সব কাজ করে, ওষুধ না খেলেও কোনো সমস্যা নাই, পৃথিবীর সেরা মেডিসিন তার পেটে ঢুকছে অবিরাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জমজম কূপের পানির ব্যাপারে ষড়যন্ত্র করতে চেয়েছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাউ জামজাম লিমান শারিবা লাহু হিয়া হাজমাতুন জিবরাইল ওয়া সুকিয়া আল্লাহু ইসমাঈল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে জমজম কূপের পানি, এটা জিবরাইলের নিজের পায়ের আঘাতে এটা সৃষ্টি হয়েছিল। 1989 সালে জেদ্দার ম্যাগাজিন একটা রিপোর্ট দিয়েছিল, পঙ্কগত যারা অন্ধত্ব, যারা বুবা কথা বলার শক্তি রাখে না, যারা ক্যান্সারে আক্রান্ত, বড় বড় জটিল কঠিন রোগের মানুষ যদি জমজম কূপের পানি পান করেছিল, আল্লাহ তাদেরকে জমজম কূপের পানির উছিলায় তাদের বড় বড় রোগগুলো সেবা দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। জমজম কূপ সারা পৃথিবীতে বিলি হয়, সারা পৃথিবীতে যায়, কিন্তু ইহুদি নাসারা এই জমজম কূপের পানির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। একটা ম্যাগাজিনে ইহুদিরা ছাপিয়েছিল 1983 সালে। ফ্রান্সের এক মুসলিম ডাক্তার হজ করে দেশের পত্রিকায় রিপোর্ট দিল, একটা বড় খারাপ রিপোর্ট দিল। সে জমজমের পানি পান করলে কিডনি নষ্ট হয়ে যাবে, কারণ এই জমজম কূপের পানির সাথে কোনো নদী নালা নাই এবং একটা খানায় কাবার ভিতরে কূপ, সেখানে কোনো অক্সিজেন নাই, সেখানে নদী নালার কোনো সম্পর্ক নাই, 1000 বছর পুরাতন পানি, এটা খেলে মানুষের কিডনি লিভার নষ্ট হয়ে যাবে। পত্রিকায় ছাপিয়ে দিল। এই কথাটা শোনার পরে সমস্ত দেশের মুসলমানরা নতুনভাবে জমজম কূপের পানি নিয়ে আবার গবেষণা শুরু করলো। একেবারে কিছুদিন পরেই পৃথিবীর 10টা সেরা ল্যাবের মধ্যে জমজম কূপের পানি পৌঁছায় দিয়েছিল। যেই ল্যাব সম্পর্কে মানুষের কোনো সন্দেহ নাই, পৃথিবীর সেরা মেশিন যেখানে আছে, নির্ভুল তথ্য যারা ডেলিভারি দেয়, বিশ্বের 10টি সেরা ল্যাবরেটরিতে জমজম কূপের পানি দিয়ে পরীক্ষা করতেছিল তার কথা সত্য কিনা। সমস্ত ল্যাবরেটরিতে, সমস্ত ল্যাবের ভিতরে এই জমজম কূপের পানি সম্পর্কে একই রিপোর্ট আসলো। তারা এই পরীক্ষা করার পরে 5টি জমজম কূপের বৈশিষ্ট্য তারা প্রকাশ করে দিল। সুবহানাল্লাহ। 1 নাম্বার, তারা প্রকাশ করলো, সমস্ত ল্যাবের সমস্ত সেরা ডাক্তার, মেডিসিন সায়েন্সের বিজ্ঞানীরা প্রকাশ করলো, জমজম কূপ হচ্ছে পৃথিবীর সেরা পানি। সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো, জমজম কূপ শত শত বছর বোতলে আবদ্ধ থাকলেও, কিয়ামত পর্যন্ত বোতলের ভিতরে প্রবেশ করায় রাখলেও এই জমজম কূপের পানির গুণাগুণ নষ্ট হয় না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা ইতিহাসে শুনি নাই জমজম কূপের পানি পেয়ে স্ট্রোক করেছে, মারা গেছে, আহত হয়েছে, অসুস্থ হয়েছে। অথচ 2 বছর 3 বছর আগের জমজম কূপের পানিও আমাদের বাড়িতে অনেকের সংরক্ষণ আছে না নাই, রাখি আমরা, কিন্তু ফুরিয়ে যায়। জমজম কূপের পানির বৈশিষ্ট্য 2 নাম্বার, পৃথিবীর মানুষের অন্যান্য পানি যদি 2 মাস থাকে, 3 মাস 1 বছর থাকে, এটা খেলে অসুস্থ হবে, এটা কোয়ালিটি গুণাগুণ নষ্ট হয়ে যায়। এই পানির গুণাগুণ ঠিক রাখার জিম্মাদারি আল্লাহ নেয় নাই। কোরআন যেমন জিম্মাদারি নিয়েছেন ঠিক থাকবে, জমজম কূপের বৈশিষ্ট্য গুণাগুণ ঠিক থাকবে, এর জিম্মাও আল্লাহ নিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর বৈশিষ্ট্য হলো, পৃথিবীতে যত প্রকার পানি আছে সব পানি খেলে তৃষ্ণা ভরে, তৃষ্ণা নিবারণ হয়, কিন্তু ক্ষুধার জ্বালা মিটে না। জমজম কূপের পানি পরীক্ষা করে মেডিকেল সায়েন্স রিপোর্ট দিল, একটা মানুষ অনেক দিন বেঁচে থাকতে পারবে জমজম কূপের পানি খেয়ে, কারণ জমজম কূপের তৃষ্ণা নিবারণের শক্তি আছে, ক্ষুধা নিবারণের শক্তিও আছে। বলেন সুবহানাল্লাহ। যেমন দুধে আছে, দুধের ভিতরে তৃষ্ণাও নিবারণের ক্ষমতা আছে, আবার ক্ষুধা নিবারণের ক্ষমতাও আছে, যেটা আমাদের জীবনের প্রথম খাবার ছিল।
মিল্ক পৃথিবীর সেরা প্রোটিনযুক্ত ভিটামিনযুক্ত দুধ হচ্ছে খাবার, এটা আমাদের প্রথম খাবার, যেখানে তৃষ্ণা নিবারণও আছে, ক্ষুধা নিবারণও আছে। পৃথিবীতে আরেকটা পানি আছে যেটা দুধ নয় কিন্তু পানি, কিন্তু তৃষ্ণা নিবারণের শক্তিও আছে, ক্ষুধা নিবারণের শক্তি আছে। একটা হাজি আল্লাহর ঘরের মেহমান, কিচ্ছু খাওয়ার প্রয়োজন নাই, শুধু জমজম কূপের পানি খেয়ে সপ্তাহ পর সপ্তাহ আল্লাহর ঘরে পড়ে থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কিসের সাথে কিসের তুলনা করে? 4 নাম্বার হলো এটা, 4 নাম্বার হলো জমজম কুমের পানি একমাত্র পানি যেই পানির ভিতরে সব রকমের পুষ্টি এবং ভিটামিনের ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ল্যাবের পরীক্ষায় রিপোর্ট আসলো, আল্লাহ সেজন্য বলেছেন ফিহি আয়াত, সেখানে রয়েছে অসংখ্য নিদর্শন, অসংখ্য নিদর্শন। 4র্থ নিদর্শন হলো সাফা মারওয়া। যেই সাফা মারওয়ায় হাজর ইসলাম দৌড়াদৌড়ি করেছেন ইসমাইলকে পানি খাওয়ানোর জন্য, আল্লাহ সেটা নিদর্শন বানিয়ে হজের ওয়াজিব করে দিয়েছেন। সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করা ইবাদতের অংশ, হজের অংশ, উমরার অংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করা একবার ওয়াজিব, এটা একটা নিদর্শন। সাফা মারওয়া নাই, সাফা মারওয়ার পাহাড়ের একটু চিহ্ন আছে, যারা গেছেন তারা দেখেছেন, পাথরের একটা চিহ্ন রেখে দিয়েছে, লিখে দিয়েছে মারওয়া। আরেক দিকে পাথরের চিহ্ন রেখে দিয়েছে, ওখানে তো বিল্ডিং, দালান, কোঠা উন্নতমান হয়ে গেছে, কিন্তু পাথর ওখানে যে একটা পাহাড় ছিল একটা নমুনা রেখে দিয়েছে। সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে, আগে তো অনেক কষ্ট হয়েছিল, এখন তো এরকম ছাদ আছে, 1 তলা 2 তলা 3 তলা 5 তলা। এই সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলে ঠেলাঠেলি হয়ে যাবে না? এখানে মনে করেন 3 তলা, একসাথে 3 তলা 4 তলায় সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করতেছে, পানি মারতেছে, ফ্যান চলতেছে, কি শান্তির ভিতরে সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করতেছে। হাজিরা, এটা কি আল্লাহর নিদর্শন নয়? অবশ্যই খানায়ে কাবার নিদর্শন। 5ম নিদর্শন হলো মিনার প্রান্তর। যে মিনার প্রান্তর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল ইসলামকে কোরবানি করেছিল, একেবারে ফাইনাল জবে করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন। হযরত জিবরাইল বলেন, আমি পৃথিবীতে 3 বার আমার প্রাণ হাতে নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, সর্বোচ্চ শক্তি নিয়ে জমিনে এসেছিলাম, শুধু 3 বার। কয়বার? একবার হলো তাইফের ময়দানে রাহমাতুল লিল আলামিনকে যখন পাথরে পাথরে যখন অজ্ঞান করা হচ্ছিল, আল্লাহ পাক বলছেন, জিবরাইল তুমি কোথায়? আমার হাবিবকে পাথর মেরে অজ্ঞান করা হচ্ছে, তুমি দেখতেছো না? যা আমার বন্ধুর কাছে যাও, গিয়ে বলো আমি তাকে হুকুম দিয়েছি, পারমিশন দিয়েছি, তার অনুমতি না, গোটা তায়েফটাকে উল্টিয়ে ধ্বংস করে দাও। জিবরাইল সেদিন এসেছিলেন দৌড়ে, আর রসুলকে বলেছিলেন আল্লাহ আমাকে বলেছেন আপনি ইশারা দেন গোটা তায়েফ ধ্বংস করে দিই। রসুল সেদিন কি বলেছিলেন? আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। জিবরাইল, যদি আমার বদদুয়ায় তায়েফ ধ্বংস করে দাও, তাহলে তায়েফের সব মানুষ যদি মরে যায়, আমি কার কাছে গিয়ে বলবো তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তায়েফবাসীকে তুমি তায়েফের জমিনকে ইসলামের জন্য উর্বর জমিন বানিয়ে দাও। যারা তায়েফে থাকে, আমার আপনজন থাকে তায়েফে, ওরা বলছে প্রচন্ড সূর্যের তাপ সাপ্লাই দিচ্ছে, কিন্তু মাথা শরীরে তেমন গরম লাগে না, সহ্য রাখার পরেও তায়েফের আবহাওয়া ঠান্ডা, তায়েফের জমিন বসবাসের অধিক উপযোগী, তায়েফ ঠান্ডা, তায়েফ সুন্দর শান্ত পরিবেশ। রাসূল দোয়া করেছিলেন তায়েফের জন্য, এজন্য তায়েফের জমিন সবচেয়ে বেশি আরামের জমিনে হয়ে পরিণত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা নিদর্শন আল্লাহর। 2 নাম্বার, ইউসুফ আলাইহিস সালামকে যখন বাইরা কূপে ফেলে দিচ্ছিল, কূপ থেকে ফেলে দিয়েছিল, হঠাৎ করে আল্লাহ ডাক দিলেন, আরজেন তলব জিবরাইল, আমি তোমাকে বলছি আমার ইউসুফ কূপে পাথরে পড়ে কষ্ট পাওয়ার আগেই তুমি আগে চলে যাও, পাথরে নিচে কূপে পড়ার আগে আমার ইউসুফকে তুমি তোমার কোলে তুলে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন জিবরাইল বলছে, আমার জীবন হাতে নিয়ে দৌড়ে এসেছি, বিদ্যুৎ বেগে এসে ওরা যে ফেলছিল, ফেলে দিয়েছিল, পড়তেছিল, নিচে পড়ার আগে আমি হযরত ইউসুফকে আমার কোলে তুলে নিয়েছিলাম। সুবহানাল্লাহ।
আরেকটা দৌড়ে এসেছিলাম আমি পৃথিবীর জমিনে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে খুশি করার জন্য ইসমাইলের উপরে ছুরি চালায় দিয়েছিল, আমাকে আল্লাহ বলেছিল যে জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার ইসমাইল জবিহুল্লাহ শহীদ হওয়ার আগে তুমি বেহেশত থেকে ডুব্বা নিয়ে যাও, ছাগল নিয়ে যাও, সেই জায়গায় তুমি বসিয়ে দাও, আমার ইসমাইলকে সরিয়ে নাও। সেদিন আমার দেরি করার সময় ছিল না, আমি সর্বোচ্চ শক্তি নিয়ে মিনার প্রান্তরে সেই ইসমাইলকে বাঁচিয়েছিলাম। সুবহানাল্লাহ। এই নিদর্শন রয়েছে পিয়া আয়ার। মিনার প্রান্তরে মানুষ যায় আর জিজ্ঞেস করে কোথায় ইসমাইল দাঁড়িয়েছিল, কোথায় ইব্রাহিম দাঁড়িয়েছিল, কোথায় জবেহের দৃশ্য হয়েছিল। তাম দুনিয়া কেঁদেছিল এই দৃশ্য দেখে। কেমনে পারে একজন পিতা আল্লাহর খুশির জন্য সন্তানকে জবেহ করতে? এটা আয়াতুন বাজ্জিনাত, স্পষ্ট আল্লাহর নিদর্শন। ষষ্ঠ নিদর্শন হলো আরফার ময়দান, যে আরফার ময়দানে আদম হাওয়ার হাজার শত বছর কাঁদার পরে আবার সাক্ষাৎ হয়েছিল আরফার ময়দান। সপ্তম নিদর্শন হলো গারে হেরা, যেখানে ওহী নাজিল হয়েছিল 40 বছরে যেটা নিয়ে ঝগড়া হচ্ছে। 40 বছর রাসূলের কাছে ওহী এসেছিল, এর আগে তিনি রাসূল ছিলেন না। সেই পাহাড়েই একটা নিদর্শন। এরপরে গারে সুর, হিজরতের রাতে 3 দিন 3 রাত রাসূল যেই গুহায় থেকেছিলেন, যেখানে কবুতরের বাসা, মাকড়সার বাসা, 3.5 মাইল 3.5 ঘন্টা উপরে গুহায়, যেখানে মানুষ হজ কুমরা করতে গেলে কষ্ট করে উঠে গারে সেরা এক নজর গারে সোর দেখার জন্য। নবম নিদর্শন হলো জান্নাতুল মুআল্লা, এটা জান্নাতি মানুষের কবরস্থান, যেখানে মা খাদিজার কবর রয়েছে এবং যেখানে কবর রয়েছে সাকিনুল মুআল্লা, বাইতুল শরফের প্রাণ প্রতিষ্ঠাতা মীর আখতারুল কাদের রহমতুল্লাহ আলাইহির কবর, যেখানে জান্নাতুল মুআল্লা খানায়ে কাবার পাশে রয়েছে। এটা নবম নিদর্শন আমার পরিসংখ্যানে। দশম নিদর্শন হলো জামরা, পাথর নিক্ষেপর, যেখানে বড় বড় পিলার দেওয়া হয়েছে শয়তানকে পাথর নিক্ষেপ করা। এখানে শয়তানকে পাথর নিক্ষেপ করেছিল ইব্রাহিম, ইসমাইল আলাইহিস সালাম, হাজর আলাইহিস সালাম। সেই ইতিহাসকে ধরে রাখার জন্য হাজদেরকে বলা হয়েছে এখানে যাওয়ার সময় শয়তান ডিস্টার্ব করেছিল, পাথর মেরেছিল। সমস্ত হাজিরা এই 3-4 জায়গায় তোমরা পাথর নিক্ষেপ করো। এটাও একটা নিদর্শন। কাবার উপরে পাখি উড়াউড়ি করে না, এটা 11 নিদর্শন, 12 নিদর্শন। এরপরে কাবার সীমানায় এমনকি নিদর্শন হচ্ছে ওখানে ফিহি যে ওমান দাখালাহু কানা আমিনা, বাঘ হরিণের সামনে পড়লেও বাঘ হরিণকে আক্রমণ করে না, কারণ বাঘের মেজাজেও দিমাগ আল্লাহ ঢুকাই দিয়েছেন। ইব্রাহিমের দোয়া, এটা নিরাপদ শহর, এই বাঘ হরিণকে তুই এখানে আঘাত করতে পারবি না। এই জন্য বাঘ হরিণ দুশ্মন দুস্থ একসাথে নড়াছড়া করে ঘোরাফেরা করে বেড়ায়, কেউ কারো উপর আঘাত করে না। রিজিক হলো আল্লাহর ঘরের, এটা একটা নিদর্শন। এরপর আরো অনেক নিদর্শন আছে, কিন্তু সময়টা নাই। আল্লাহ বলেছেন ওমান দাখালাহু কানা আমিনা, নিরাপত্তার শহর আল্লাহ বানিয়ে দিয়েছেন। এই ঘরে জীবনে একবার যাওয়ার তৌফিক দান করুক, আমরা বলি আমিন, এবং জিয়ারতে মদিনা নসিব করুক, আমরা বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।